মনে করি একটি রেখা আরেকটি রেখাকে ছেদ করলো। এই যে ছেদ বিন্দুর বিপরীত পাশে যে কোণ উৎপন্ন হয় সেটাই হচ্ছে বিপরীত কোণ। তার মানে এই যে এইটা একটা ছেদ বিন্দু, এর বিপরীত দিকে এটা একটা কোণ উৎপন্ন হয়েছে এবং এই ছেদ বিন্দুর বিপরীত দিকে আবার এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। তার মানে এই কোণটা বিপ্রতীপ, এটা বিপ্রতীপ। আবার এখানেও একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানেও একটা কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটা এই কোণের বিপ্রতীপ, আবার এই কোণটা এই কোণের বিপ্রতীপ। এই বিপরীত কোণের মান সবসময় সমান হয়ে থাকে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একটা প্রশ্ন সমাধান করি। 37 ডিগ্রি কোণের বিপরীত কোণের পরিমাণ কত? আমরা একটু আগে জানলাম যে একটা কোণ আরেকটা কোণের মান সর্বদা সমান। তাহলে এই কোণটার মান যদি আমার 37 ডিগ্রি হয়, এই কোণটার মানও কিন্তু আমার 37 ডিগ্রি হবে। তাহলে উত্তর হবে ক, 37 ডিগ্রি। এ বি ও সিডি ও বিন্দুতে ছেদ করেছে, তার মানে এখানে ছেদ করেছে। তাহলে নিম্নের কোন গাণিতিক বাক্যটি সঠিক? এটা দেখে বোঝা যাচ্ছে যে উত্তর ক হবে। কেন হবে? কারণ আমরা এখানে একটাতে শুধু সমান চিহ্ন দেওয়া আছে। আমরা জানি যে বিপরীত কোণের মান সর্বদা সমান হয়, তার মানে একটা কোণ আরেকটা কোণের বিপরীত কোণ কি হবে? সমান হবে। তারপর একটু বুঝি যে কেন, কারণ অনেক সময় তো দেখা যেতে পারে যে অনেকগুলো সমান দেওয়া থাকে। তো চলেন, কি বলা হয়েছে যে কোণ এ ও ডি, তার মানে এই কোণটা বলা হয়েছে সমান কোণ বি ও সি এই কোণটা। একটু আগে আমরা জানলাম না যে যখন দুইটা রেখা কোনো বিন্দুতে ছেদ করবে, ছেদ বিন্দু বিপরীত দিকে যে কোণগুলো উৎপন্ন হবে সেটা হচ্ছে বিপরীত কোণ এবং এরা সর্বদাই সমান হয়। এই কোণটা বিপরীত কোণ হচ্ছে এইটা, আবার এইটাই বিপরীত কোণ হচ্ছে এইটা। তাহলে এইটা সমান, এইটা কোণ। তাহলে উত্তর হচ্ছে ক, এটা সমান এটা কোণ। এবার আসি, ধরেন দুটো সমান্তরাল রেখা একটা বিন্দুতে ছেদ করলো, একটা রেখাতে ছেদ করলো, তার মানে এটা হচ্ছে ছেদক এবং এই দুটো হচ্ছে সমান্তরাল রেখা, সমান্তরাল সরল রেখা আর কি, যাই হোক সরল রেখা। এখন দেখেন এখানে কি হয়েছে, একটা কোণ উৎপন্ন হয়েছে, আবার এখানেও কি হয়েছে, একটা কোণ উৎপন্ন হয়েছে। দুইটা কোণে ছেদকের উপরে হয়েছে এবং সমান্তরাল রেখার কোন দিকে হয়েছে? ডান দিকে হয়েছে। তাহলে ছেদকের একই দিকে এবং সমান্তরাল রেখার একই দিকে যদি কোনো কোণ উৎপন্ন হয় তাহলে একটা আরেকটার অনুরূপ হয়। ছেদকের উপরে এবং সমান্তরাল রেখার এটাও ডান দিকে, এটাও ডান দিকে। এটার নাম যদি আমি এক্স দিই, এটার নাম যদি ওয়াই দিই, তাহলে এখানে এক্স ও ওয়াই পরস্পরের অনুরূপ কোণ, পরস্পরের অনুরূপ কোণ। এখন যদি আমি এখানে একটা কোণ দিই, এই কোণটার নাম যদি আমি দেই বি, এখন কি আমি বি আর এক্স একটা আরেকটার অনুরূপ কোণ হবে? হবে না। কেন হবে না? এটা আছে ডান দিকে, ছেদকের উপরে ডান দিকে, কিন্তু এটা ছেদকের উপরে বাম দিকে আছে। আমরা জানি যে ছেদকের উপরের একই দিকে এবং সমান্তরাল সরলরেখার একই দিকে হলে সেটা একটা আরেকটা অনুরূপ হবে, কিন্তু এটা সমান্তরাল রেখার বাম দিকে হয়েছে, ডান দিকে হয় নাই। তাহলে এইটার অনুরূপ হবে এই কোণটা, এইটার অনুরূপ হবে এই কোণটা, অর্থাৎ এটার নাম যদি আমরা এ দিই তাহলে এ ও বি পরস্পরের অনুরূপ কোণ। সেমভাবে আমি যদি এই কোণটা ধরি পি, তার মানে এটা ছেদকের নিচে, এইটার এটা কি অনুরূপ হবে? হবে না। কেন? কারণ এটা আছে ছেদকের নিচে আর এটা আছে ছেদকের উপরে। তাহলে ছেদকের নিচে হইতে হবে এবং সমান্তরাল রেখার একই দিকে হইতে হবে। তাহলে এই পিটা ছেদকের নিচে আছে এবং কোন সাইডে আছে? ডান দিকে আছে। তাহলে এই কোণটা এটার অনুরূপ হবে, কারণ এটাও ছেদকের নিচে, সমান্তরাল রেখার ডান দিকে। তাহলে এখানে পি ও কিউ পরস্পরের অনুরূপ কোণ। আশা করি এরপর থেকে অনুরূপ কোণ বুঝতে আর কোনো সমস্যা হবে না। চলেন বিগত বছরের একটা প্রশ্ন আমরা সমাধান করি। এটা একটা চিত্র, এই চিত্রের কোণ পি কিউ আর সমান 55 ডিগ্রি, মানে পি কিউ আর এই কোণটার মান হচ্ছে 55 ডিগ্রি এবং কোণ এল আর এন এইটা সমান আমার বলা হয়েছে 90 ডিগ্রি। তার মানে এই পুরো কোণটার মানে হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এই যে পুরো কোণটা এটার মান হচ্ছে 90 ডিগ্রি। এবং এই পিকিউ সমান্তরাল কি বলা হয়েছে? এম আর, তার মানে এইটা আর এইটা সমান্তরাল। এখন দেখেন তো এইটা যদি বাড়াই দেই,
এটা যদি আমার ছেদক হয়, তাহলে এগুলো কোনো চিহ্ন যদি আমার না থাকে, তাহলে একটা আরেকটা ঠিক এরকম দেখাচ্ছে না? তাহলে এই কোণটা আছে কোথায়? ছেদকের ডান দিকে উপরে। এই কোণটা হচ্ছে ছেদকের, এই যে এই কোণটা ছেদকের ডান দিকে এবং উপরে। তাহলে এইটা সমান এইটা, তাহলে এইটা যদি হয় 55 ডিগ্রি, এই কোণটা হয়ে যাবে 55 ডিগ্রি। ঠিক আছে, কি বলা হয়েছে? এম আর এন এর মান কত? এম আর এন, তার মানে এই যে অংশটুকু, অর্থাৎ এই পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি, মাঝখানে আরেকটা কোণ দেওয়া হয়েছে, তাহলে এইটা পুরাটা যদি 90 ডিগ্রি হয়, এইটুকু অংশ কত? এই অংশটুকু কত? এইটুকু মান বের করতে বলেছি। তাহলে এই পুরাটা যদি 90 ডিগ্রি হয়, পুরাটাই যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে যদি আমি এই অংশটা বাদ দিই, তাহলে যে অংশটা, যে মানটা থাকবে সেটা এই অংশে মান হবে না। তাহলে 90 থেকে 55 বাদ হচ্ছে 35 ডিগ্রি। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 35 ডিগ্রি। ব্যাপারটা বুঝছেন? যদি না বুঝে থাকেন আমাকে কমেন্টে প্রশ্ন করবেন, আমি আরও সুন্দরভাবে সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পূর্বে যে ক্লাসটিতে আমরা কোণের বেসিক জিনিসগুলো আলোচনা করেছি এবং কোণের আরও কয়েকটি প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছি। তাই আপনারা যারা ওই ক্লাসটি মিস করেছেন তারা অবশ্যই ওই ক্লাসে দেখে নেবেন, কারণ কোণ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। বিগত বছরে কোণ থেকে তো প্রচুর প্রশ্ন আসে, সেই সাথে জ্যামিতির পরবর্তী যে টপিকগুলো আছে সেগুলো ওই কোণ না ভালোভাবে বুঝলে সেগুলোতে আপনারা আটকে যাবেন, অর্থাৎ সহজে বুঝতে পারবেন না। তাই কোণটা খুবই গুরুত্বপূর্ণ। এবং নেক্সট ক্লাসে আমরা আরও বিগত বছরে যতগুলো জব পরীক্ষায় কোণ সম্পর্কে প্রশ্ন এসেছে সেগুলো আমরা সমাধান করব। সমাধান করলে আমরা বুঝতে পারবো যে কোথায় বুঝছি আর কোথায় বুঝিনি। তাই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে। আমি ক্লাসটি আপলোড করা মাত্রই যদি আপনারা পেতে চান, সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অথবা আমার ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ যে ক্লাসটি দেখলেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।